বেআইনিভাবে কাকে হয়রানি করার পক্ষে না, আমরা তখনই বলেছি। কিন্তু অন্তর্বর্তী সরকারের এই কর্মকাণ্ডের সময়ে বিভিন্ন ব্যক্তি আমরা দেখেছি বিভিন্ন মামলা করে অনেকের বিরুদ্ধে চাঁদাবাজি করেছে, অর্থ আদায় করেছে। এবং আমার এখনও মনে আছে, ফার্স্ট টাইম বাংলাদেশে প্রথম আমি ইন্টারভিউতে বলেছিলাম, আগে দেখেছি আমরা গায়েবী মামলা, এখন দেখছি আমরা মানে চাঁদাবাজির মামলা। অনেককে আসামি করা হয়েছে যারা এই সমস্ত ঘটনার সঙ্গে যুক্ত নাই, কিন্তু আবার টাকা দিলে তাদের নাম নিচে গিয়ে এফিডেভিট করে বলা হতো কোর্টে। এগুলো আমরা দেখেছি। দেখে আমি নিজেও, আমার মনে আছে, আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে মিটিং ডাকা হলো, আমরা সেখানে গেলাম। এই সিচুয়েশনটাকে কিভাবে মোকাবেলা করা যাবে, আমরা আলোচনা শুরু করতে চাই আপনাকে দিয়ে। আপনি জানেন যে 12 তারিখে সংসদের ত্রয়োদশ অধিবেশনের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি, এবং সেখানে আপনার নতুন স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। তো এখন জটিলতা তৈরি হয়েছে, যেহেতু আগের সংসদের কোনো স্পিকার নেই, ডেপুটি স্পিকার কারাগারে আছে, তাহলে সংসদ অধিবেশন সভাপতিত্ব কে করবেন প্রথম অধিবেশন? এটা নিয়ে এক ধরনের মানুষের মনে প্রশ্ন তৈরি হয়েছে। সংবিধানে কি এটার কোনো ব্যাখ্যা আছে, মানে কোনো সলিউশন আছে কিনা? এটা কোনো কনফিউশনই না, ইটস ভেরি ইজি জব। আচ্ছা, সলিউশন আছে সংবিধানে, আচ্ছা, স্পষ্ট করে বলে দেওয়া আছে যে স্পিকার, ডেপুটি স্পিকার না পারেন তাহলে ওই সংসদের একজন জি, সভাপতিত্ব করবেন। তারপরে যখন স্পিকার, ডেপুটি স্পিকার অ্যাপয়েন্টেড হয়ে যাবে, ইলেক্টেড হয়ে যাবে, তখন তিনি ছেড়ে আসবেন, তারা অংশগ্রহণ করবেন। আচ্ছা, সো এটা কোনো ক্রিটিক্যাল প্রশ্নই না এবং কোনো কনস্টিটিউশনাল কোনো প্রবলেমও না। দিস ইজ ভেরি ইজি জব। আর্টিকেল 72 অফ দি কনস্টিটিউশন কেউ যদি পড়ে তাহলে ক্লিয়ার কাট সেখানে বলে দেয়া আছে। আচ্ছা। আমি আরেকটা সম্পর্ক প্রশ্ন করি আপনাকে। এই যে সংসদে দ্বৈত শপথ, যেটা বিএনপি নেয়নি, জামাত এবং এনসিপি নিয়েছে, তো বিএনপি না নেওয়ার কারণে কি এই যে সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ার কারণে কি সংস্কারগুলোর ভবিষ্যৎ কিছুটা প্রশ্নের মুখে পড়লো কিনা? আপনার কাছে কি মনে হয়? এটা একটু ডিফিকাল্ট পার্ট। কমপ্লেক্সিটিটা এখানে তৈরি হয়েছে। যে এগ্রিমেন্টটা হয়েছিল, যে আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, সে আন্ডারস্ট্যান্ডিং থেকে কি কারণে বিএনপি ডেভিয়েট করলো তা আমার এখনও বোধগম্য নয়। কারণ আমি হিসেব করে দেখেছি এই গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হলো বিএনপি। যদি বাংলাদেশে গণ অভ্যুত্থানের কারণে কোনো দল কিংবা কোনো গোষ্ঠী কোনো সুযোগ সুবিধা পেয়ে থাকে, এটার নাম হলো বিএনপি। সব দলই পেয়েছে না, সবচেয়ে বেশি বিএনপি। কেন পেয়েছে জানেন? আমার এখনো মনে আছে, আমি সেদিন ছিলাম বঙ্গভবনে। প্রথম যে সিদ্ধান্ত হয়েছিল সেটা ছিল বেগম জিয়ার মুক্তি। ফার্স্ট ডিসিশন, কিন্তু ফার্স্ট ডিসিশন বেগম জিয়ার মুক্তি। 10টা কসর মামলা গেল, 21শে আগস্ট গেল, নির্বাচন হলো, ক্ষমতায় আসলো। অন্য কেউ তো আর ক্ষমতায় আসে নাই, ক্ষমতায় আসা মানে কম্পিটিশন করেছে কিন্তু ক্ষমতায় তো আসে নাই। কিন্তু বিএনপি ঠিক নির্বাচিত হওয়ার পরে এই কাজটা কেন করতে গেল? কিন্তু সালাউদ্দিন আহমেদ বলেছেন যে সংবিধানে এটা নাই, সংবিধানে যেটা নাই সেটাকে বিএনপি কেন করবে? বিএনপিকে একবারের জন্য বলেছে যে সংবিধানে নাই তাই আমরা 26 সালে নির্বাচনে অংশগ্রহণ করব না? বিএনপিকে একবারের জন্য বলেছে যে সংবিধানে নাই এই সরকার তাই বেগম জিয়ার মুক্তি আমরা নিব না? বিএনপিকে একবার বলেছে যে 10টা কসর মামলা, 21শে আগস্ট মামলা থেকে আমরা মুক্তি চাইব না এই সরকারের আমলে? বিএনপিকে একবার বলেছে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রক্রিয়া গঠন সাংবিধানিক না, তাই সরকারের সংস্কার কিংবা সরকার কর্তৃক আয়োজিত নির্বাচন আমরা মানি না? বিএনপিকে একবার বলেছে যে ইলেকশন কমিশন গঠন করেছে যে সিস্টেমে, এই সিস্টেমটা আমরা মানি না? একবারও তো বলেনি। তাহলে এখন এসে প্রশ্নটা কেন উঠলো জানেন? এই প্রশ্নটা উঠেছে, বেটার হতো আমি যদি বিএনপির জায়গা আমাকে বসাইতেন তাহলে আমি দুইটার যে কোনো একটা কাজ করতাম। যদি শপথ নাও নিতে হতো সেইটাও আমরা অভ্যুত্থানপন্থী দলগুলোর সঙ্গে আলোচনা করে একটা কনসেনসাসের ভিত্তিতে নেওয়া উচিত ছিল। তাহলে এখন যে ক্রাইসিস, শপথ না নেওয়ার কারণে কতগুলো মেসেজ গেছে বাজারে। কি মেসেজ গেছে? যে বিএনপি অতীতের সরকারকে এন্ডোর্স করে না, না করার ফলে দেখবেন কতগুলো বাই প্রোডাক্ট ডেভেলপ করতেছে। সব কিছু কিন্তু ওখান থেকে। যেহেতু বিএনপি অভ্যুত্থানের সরকারকে এন্ডোর্স করে না, সুতরাং অভ্যুত্থানের সরকারকে যারা ভালোবাসেন না, পছন্দ করেন না, যাদের ইন্টারেস্টের বিরুদ্ধে গিয়েছিল, সকল ফ্যাক্টর দেখবেন আস্তে 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 জেগে উঠেছে। আজকে মহামান্য রাষ্ট্রপতি এই কথা বলতেন যদি বিএনপি শপথ নিত? বলতে পারতেন? পারতেন না। মহামান্য রাষ্ট্রপতি যে কাজ করছেন তিনি ওথ অফ সিক্রেসিও ভায়োলেট করছেন, কিন্তু তিনি এগুলো পারেন না বলতে। কে 3 বাহিনীর প্রধান তার সাথে কি আলোচনা করেছে, তখনকার দিনের প্রধান বিচারপতির সঙ্গে কি কার মাধ্যমে কি কথা হয়েছে, তারপরে প্রধান উপদেষ্টা কি কথা বিএনপির কোন উচ্চ পর্যায়ের নেতার সঙ্গে কি কথা হয়েছে,
তারেক রহমানের তিনি এখানে প্রশংসা করছেন, কিভাবে এগুলো তিনি বলতে পারেন? পারেন না। স্কোপটা কোথায় পেয়েছেন? পেয়েছেন কারণ একটা ধারণা তৈরি হয়েছে, বিএনপি না চাইলেও মনোজগতে ধারণা তৈরি হয়েছে যে যেহেতু বিএনপি সংবিধান সংস্কারের শপথ নিচ্ছে না, সুতরাং সংবিধান বাস্তবায়ন আদেশ 2025-কে বিএনপি অ্যাব্রোগেট করছে, মান্য করছে না, সুতরাং আমরা তো করতেই পারি। কিন্তু বিএনপিতে সংস্কার বলছে যে তারা সংসদে গিয়ে তারা যে রিফর্মগুলো আসছে সেগুলোর ব্যাপারে তারা আন্তরিকতার সাথে কাজ করবে। আমি তো এই পার্টটুকুকে ওয়েলকাম করি। আমি কিন্তু কোনো জিনিসকে অ্যাজ এ হোল নিগেট করার পক্ষে না, আবার কোনোটাকে অ্যাজ এ হোল গ্রহণ করার পক্ষে না। আমি তাদের এই পার্টটুকুকে ওয়েলকাম করি। তারা এখনও ইচ্ছা প্রকাশ করছেন সংসদে গিয়ে এই কাজটুকু করবেন। কিন্তু এই কথাটা বলার সাথে সাথে শপথটা নিলে মহাভারত অশুদ্ধ হতো না। কারণ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশের ভিতরে স্পষ্ট করেই বলা ছিল যে এই সংসদের দুইটা ক্ষেত্র হবে, একটা সংবিধান সংস্কার সভা হবে এবং একই সাথে শপথ হবে। এই বিষয়টা মান্য করে বাকি পদক্ষেপ নিলে আজকে যে ডিসকন্টেন্ট তৈরি হয়েছে, অনেকে সুযোগ নেওয়ার চেষ্টা করছেন, এটা পারতেন না। কথা বলি, অন্তর্বর্তী সরকার সময় যেসব মামলা ছিল সেগুলো আবার যাচাই বাছাইয়ের সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার। এক্ষেত্রে জামাতের অবস্থান কি হবে? না, অফকোর্স আমরা কোনো বেআইনিভাবে কাকে হয়রানি করার পক্ষে না। আমরা তখনই বলেছি, কিন্তু অন্তর্বর্তী সরকারের এই কর্মকাণ্ডের সময়ে বিভিন্ন ব্যক্তি আমরা দেখেছি বিভিন্ন মামলা করে অনেকের বিরুদ্ধে চাঁদাবাজি করেছে, অর্থ আদায় করেছে। এবং আমার এখনো মনে আছে, ফার্স্ট টাইম বাংলাদেশে প্রথম আমি ইন্টারভিউতে বলেছিলাম, আগে দেখেছি আমরা গায়েবী মামলা, এখন দেখছি আমরা চাঁদাবাজির মামলা। অনেককে আসামি করা হয়েছে যারা এই সমস্ত ঘটনার সঙ্গে যুক্ত নাই, কিন্তু আবার টাকা দিলে তাদের নাম নিচে গিয়ে এফিডেভিট করে বলা হতো কোর্টে। এগুলো আমরা দেখেছি। দেখে আমি নিজেও, আমার মনে আছে, আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে মিটিং ডাকা হলো, আমরা সেখানে গেলাম। এই সিচুয়েশনটাকে কিভাবে মোকাবেলা করা যাবে, কেন মানুষকে অযথা হয়রানি করা হবে, সেখানে আইনকে সংশোধন করা হলো। সংশোধন করে সিআরপিসিতে একটা সংশোধনী এনে বলা হলো, এই সমস্ত ক্ষেত্রে যদি দেখা যায় কাউকে হয়রানি করা হচ্ছে, কাউকে অযথা মামলার আসামি করা হচ্ছে, তাহলে পুলিশ একটা অন্তর্বর্তী রিপোর্ট দিয়ে তাকে মামলা থেকে বাদ দিয়ে দিতে পারবে। বাংলাদেশের সিআরপিসিতে এই যে ধারণা, এই ধারণা কিন্তু তখনকার দিনের অ্যাটর্নি জেনারেল, এখন যিনি ল মিনিস্টার হয়েছেন, তিনি ছিলেন সেই মিটিংয়ে, সারা হোসেনরা ছিলেন মিটিংয়ে, আমরা ছিলাম মিটিংয়ে, বাংলাদেশের সকল ক্রিমিনাল লয়াররা সেই মিটিংয়ে হাজির ছিল, আইজিপি হাজির ছিল। সকল আলাপ আলোচনা করে ল মিনিস্ট্রির পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছিল। অফকোর্স আই এম নট ইন ফেভার অফ হ্যারাসিং এনিবডি। আমরা দেখেছি তো গায়েবী মামলা কী করে মানুষকে হয়রানি করা হয়, এটা আমরা পক্ষে নই, কখনোই পক্ষে নই। একটা কথা শুধু বলতে চাই, মাই লার্নেড সিনিয়র ফ্রেন্ড তিনি বলেছেন যে প্রেসিডেন্সিয়াল অর্ডারটা আইনের মর্যাদা পায়নি। এটা কনসেপ্ট ইজ নট রাইট। আইনের মর্যাদা পেয়েছে। প্রেসিডেন্সিয়াল অর্ডার অলওয়েজ এ ফোর্সফুল ল। সেকেন্ড বলেছেন যে জনগণ বুঝতে পারে নাই হা বা না মধ্যে কি ছিল। আপনি যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রশ্নটা দেখেন, আপনি দেখবেন শহীদ রাষ্ট্রপতি, না তখন তো শহীদ হন নাই, রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক গৃহীত সকল নীতি পদ্ধতির সাথে আপনি একমত কিনা, দ্যাট ওয়াজ দি কোয়েশ্চেন। সকল নীতি পদ্ধতি কি? কয়টা নীতি পদ্ধতি? গণভোটে এরকম প্রশ্ন পৃথিবীর সব জায়গায় হয়। 24টা প্যাকেজকে একসাথে করে টার্কিতে হয়েছিল। একই সাথে অর্ডার অনলি ফর রেফারেন্ডাম, মাই লার্নেড ফ্রেন্ড বলেছেন, এটাও কারেক্ট না। ইটস নট কারেক্ট ইনফরমেশন। এটা কোনো রেফারেন্ডামের অর্ডার হয়নি। এই অর্ডার হয়েছে, রেফারেন্ডাম হলো একটা মাত্র সেকশনে বলা আছে যে একটা হবে, এখানে হা না ভোট হবে। রেফারেন্ডামের হা না ভোটে হা হলে কি হবে তার কনসিকুয়েন্সে বলা আছে। সংবিধান সংস্কার সভা কিভাবে গঠিত হবে তাও বলা আছে। প্রথম অধিবেশন কিভাবে হবে তাও বলা আছে। শপথ কিভাবে হবে তাই বলা আছে, এবং এটা ডিটেইল ছিল। আমি এক্সপেক্ট করি নাই যে বিএনপি এখান থেকে সরে আসবে। আমার মনে হয় একসাথে যদি এই কাজটা করা হতো, তাহলে আজকে যে কনফিউশনগুলো রেইজ হয়েছে, এগুলো কিছুই রেইজ হতো না। বিএনপি আরও কমফোর্টেবল হতো রাষ্ট্র পরিচালনায়।